অ্যাসালম গ্রুপকে তাদের এই ঋণ পরিশোধ না করে দেশের অর্থনীতি ও ব্যাংক খাত নিয়ে সংসদে আবারও শুরু হয়েছে বড় ধরনের আলোচনা। এবার কেন্দ্রবিন্দুতে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। আর এই বিষয়টি সংসদে তুলছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি সরাসরি প্রশ্ন করেন, এস আলম গ্রুপের বিপুল ঋণ কিভাবে পুনরুদ্ধার করা হবে এবং সরকারের সঙ্গে কোনো সমঝোতা হয়েছে কিনা। প্রসঙ্গটা একটু বুঝে নেওয়া যাক। সংসদে দেওয়া তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রায় 92,115 কোটি টাকা ঋণের বোঝা বহন করছে। এর মধ্যে শুধু এস আলম গ্রুপেরই প্রায় 80,000 কোটি টাকা ঋণ বকেয়া। সংখ্যাটা শুনলেই বোঝা যায় বিষয়টা কত বড়। এর জবাবে অর্থমন্ত্রী আমির খসরু স্পষ্ট ভাষায় বলেন, সরকারের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ নেই। তিনি আরো বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমে কারো সঙ্গে আপোষ করার প্রশ্নই আসে না। অর্থমন্ত্রী দাবি করেন, তাদের সময় ফিনান্সিয়াল ডিসিপ্লিন এবং ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। এদিকে সম্প্রতি ব্যাংক রেজুলেশন আইন সংশোধন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে অভিযোগ করছেন, এই সংশোধনের পেছনে এস আলম গ্রুপকে আবার সুযোগ দেওয়ার চেষ্টা রয়েছে। তবে অর্থমন্ত্রীর বক্তব্য একেবারেই ভিন্ন। তিনি বলেন, এটি কাউকে ফিরিয়ে আনার জন্য নয়, বরং নতুন সুযোগ তৈরি করার জন্য একটি নিউ উইন্ডো। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এস আলম গ্রুপ অতীতে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করছে। এখন সরকার বলছে এই টাকা উদ্ধারে জোর চেষ্টা চলছে। এদিকে সরকার টু সরকার উদ্যোগ, অন্যদিকে প্রাইভেট রিকভারি ফার্ম, সব মিলিয়ে চেষ্টা চলছে পালিয়ে যাওয়া অর্থ ফেরত আনার। এখন বড় প্রশ্ন হলো, এই বিপুল টাকা কি আদৌ ফেরত আসবে নাকি এটি শুধুই আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যাংক খাতের এ ধরনের ঘটনা ভবিষ্যতে কি ঠেকানো যাবে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।